মাথাটা ঠেকিয়ে প্রণাম কর। বলছি এবার তুমি আর তোমার অন্ধবিশ্বাস। হ্যাঁ, তোর বিয়ের উপর থেকে তো আমার ভরসা উঠে গেছে, ওই জন্য রামের উপরেই বিশ্বাসটুকু আছে। তুমি সবসময় রাম রাম করো না তোমা। আর আমার বিয়ে নিয়ে তোমার এত চিন্তাই বা কিসের? আমার জন্য কি কোনো ছেলের অভাব হবে? সবাই তো গ্র্যাজুয়েশনটা দিলাম। আর তাছাড়া আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে অনেক জায়গায় আমার প্রোফাইলে ছবি দেওয়া আছে। যার পছন্দ করে সে ওখান থেকে দেখে পছন্দ করতে হবে। তোমাকে তো চিন্তা করতে হবে না, তুমি রাম নিয়ে থাকো। হে শ্রীরাম, তুমি দেখো ঠাকুর ওই মেয়েটাকে, মাথায় বুদ্ধি টুদ্ধি একটু দাও। ফেসবুক ইনস্টাগ্রামে রামের মতন তো ছেলে পাওয়া যায় না, ওর মাথায় সেটা ঢোকাও। জয় শ্রীরাম। হে অন্ধবিশ্বাস, দেখো আমার মাটাকে, আমার মায়ের মাথা থেকে সব ভূতগুলো নামিয়ে দাও। A few moments later. रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव। হ্যালো, হ্যাঁ কল্পনা দি, হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ দিদি, বলছিলাম আমরা 22 তারিখে অযোধ্যা যাচ্ছি, তুমি কি যাবে আমাদের সাথে? হ্যাঁ তাই, তোমরা নিমন্ত্রণ পেয়েছো অযোধ্যা যাওয়ার? না না, নিমন্ত্রণ কিসের? আমাদের আবার কিসের নিমন্ত্রণ? তো স্পেশাল গেস্ট যারা তাদের জন্য হবে। আমরা বাবা সাধারণ ভক্ত, আমরা যাচ্ছি, আমাদের কোনো সব কিছু না। আমরা এখান থেকে সবাই মিলে যাচ্ছি, তাই ভাবলাম তোমাকে একবার জিজ্ঞাসা করে নি। যদি যাও তাহলে তো খুবই ভালো হয়, আমরা একসাথে সবাই মিলে যাব, সেই জন্য আর কি। আমার হাজবেন্ড আর আমি যাব না দেখতে, তা আবার হয় নাকি? না দাঁড়ান, তবে আমি বলে দেখি রাত্রে মেয়েকে আর তার বাবাকে কি বলে, রাতে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কি সারাদিন শুয়ে বসে পড়ে থাকিস? ওর তো না, উঠে বসেছি। বলো, কার সাথে ফোনে কথা বলছিলে? কোনো বিয়ের ইনভিটেশন আসলো? বিয়ে? না না, তোর বিয়ের ইচ্ছা আমি কবেই ছেড়ে দিয়েছি। তোর বিয়ের দেখার থেকে তো আমি ভালো 4 ধাম যাত্রা করে আসি। এই শোন না, বলছি কল্পনাদি ফোন করেছিল, তারা না অযোধ্যা যাচ্ছে রাম মন্দির দেখতে, নিয়ে যাবি আমাকে? হে রাম, তুমি আবার শুরু করলে? তুমি জানো ওই দিনকে কত লাখে লাখে লোকে ভিড় হবে? আর ওই দিনকে তো শুধু উদ্ঘাটন হবে, ওই দিনকে যেতেই হবে এমন কোনো কথা নেই। তুমি ওখানে দাঁড়াতে পর্যন্ত পারবে না। পরে একদিন সময় করে যেও, তখন ঘুরে এসো। তুইও সব বুঝবি না, আমার পেটে যে তোর মতন কি করে নাস্তিক জন্মায় আমি বুঝি না বাবা। আর প্রভু ওই দিন ঘরে আসবেন, ওই দিনের ওই অদ্ভুত দৃশ্য, অলৌকিক দৃশ্য দেখার ভাগ্য সবার হয় না। বলছি শোন না, টিকিটটা দেখ না, যদি হয় নিয়ে চল না রে। উফ, বললাম তো এখন হবে না। আর তাছাড়া সামনে এখন আমার এক্সাম আছে, আমি এখন তোমাকে ওখানে নিয়ে যাব? এখন কোনো হবে না। আর আমি টিকিট দেখে নিয়েছি, কোনো ট্রেন, বাস, ফ্লাইট কোথাও কিচ্ছু নেই, কোনো জায়গায় টিকিট পাওয়া যাবে না। এখন কোনো কিছুতেই হবে না। আর সবসময় রাম 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 রাম, আমি 24 ঘন্টা রাম রাম করলেই আর রামের কাছে যাওয়া যায় না। তার জন্য মনে হয় ভক্তি, শ্রদ্ধা সবকিছু রাখতে হয়। 24 ঘন্টা রাম রাম করে যাচ্ছে, রামের কাছে যাবো, রামের কাছে যাবো। এখন হবে না বলে দিয়েছি, এই নিয়ে আর কোনো বিরক্ত করবে না, ডিস্টার্বও করবে না। হ্যাঁ কল্পনা দি, আমি তো যেতে পারবো না, তুমি আমার মেয়ের নামে একটু পুজো দিয়ে দিও। কেন গো, যাবে না কেন? চলো না। আর কেন? আমার তো বলে ভক্তি শ্রদ্ধা বলে কিছু নেই, আমি তো শুধু সারাদিন এমনি এমনি রাম নাম করি। হ্যাঁ গো, আমার তো আর ভক্তি নেই, আমাকে কেন রাম ডাকবেন? তুমি দিয়ে দিও, আমার মেয়েটাকে একটু দেখতে বলো, প্রসাদ নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ। A few inches later. কি রান্নায় মন নেই? কি ভাবছো? আকাশের দিকে তাকিয়ে ভেবেই যাচ্ছ। কি হয়েছে মা? কি ভাবছোটা কি? বলছি রামকে আমাকে সত্যি ডাকবে না রে?
মা তোমাকে যদি রাম ডাকেও তুমি যেতে পারবে না। ওখানে 22 তারিখে অনেক ভিড় হবে, যেখানে তুমি দাঁড়াতে পর্যন্ত পারবে না, বসতে পারবে না। তুমি সামান্য ওপর থেকে নিচে বাজারে যাও, 14 বার সিঁড়িতে বসতে বসতে যাও। আর লিফটে, তোমার তো লিফটে সাফোকেশন হয়, আর অতগুলো লোকের মাঝখানে তোমার এমনি দম বন্ধ হয়ে আসছে। তোমার জন্য যাওয়া হবে না, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না। তোমার জন্য ঘরের মন্দির আর আমাদের পাশের বাড়ির যে মন্দিরটা আছে রাম লক্ষ্মণের মন্দির, তোমার জন্য ওটাই বেস্ট। One day later. এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বলছি উঠেই যখন পড়েছিস মা, আমাকে একটু চপ্পলটা দে না রে। আগে বলো তুমি কোথায় যাচ্ছ? তোদের কাউকে যেতে হবে না আমাকে নিয়ে, আমি একাই চলে যাব রাম মন্দির দর্শনে। রাম আমাকে ঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে, আমার বিশ্বাস আছে আমার রামের উপরে। আর টিকিট নেই বললি না, আমি হেঁটেই চলে যাব। ঠিক আছে, আমি নিয়ে যাব। হ্যাঁ সত্যি নিয়ে যাবি? হ্যাঁ নিয়ে যাবো বললাম তো, তবে 22 তারিখের পর। ঠিক আছে?